প্রথম যে বিষয়টা বলবো, একটি আদর্শ সমাজ গঠন করতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে, বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে, নবীর অনুসারী হিসাবে আমাকে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তানদেরকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, আদর করে সৃষ্টি করেছি। তাই সমাজটাকে সুন্দর করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করা উচিত তা হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজের মধ্যে মানুষকে ভালোবাসবে তো দূরের কথা, হিংসা, অহংকার, বিভেদ, দ্বন্দ্ব লেগে যাচ্ছে, ঠিক কিনা? একজনের ভালোটা অপরজন দেখতে পারে না, ঠিক নাকি? একজন যদি একটু উপরে উঠতে চায় তাহলেই আরো পাঁচজনে নিচে নামানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা ভাই? এটা কি একজন মুসলমানের কাজ হতে পারে? না। তাই সর্বপ্রথম সমাজের মানুষকে ভালোবাসতে হবে। সমাজের মধ্যে যদি আপনি তাকাই, সবচেয়ে সর্বপ্রথম মনে রাখবেন সমাজের যারা হচ্ছে আলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়া যুগে আসছিলেন আল্লাহর হুকুমে। জাহিলিয়া যুগ মানে অন্ধকার যুগ, যেই যুগে কোরআন ছিল না, ইসলামী বই ছিল না, কোনো বিধান ছিল না, নবী রাসূল ছিল না, আল্লাহর হুকুম মতে চলতো না। এই জাহিলিয়া যুগে এমন এক নবীর আবির্ভাব ঘটলো, যেই নবী আসার পরে কোরআন দিয়ে এত চমৎকার আদর্শ সৃষ্টি করলেন, নবুয়ত হাতে আসার আগেই তিনি আলামিন হয়ে গেলেন, ঠিক কিনা? তাই সমাজের আলো হচ্ছে আমার এই মুরব্বীরা। সমাজের মুরব্বীদেরকে বর্তমান সমাজের যুব সমাজ দেখলে সম্মান করতে জানে না, ঠিক কিনা? অথচ একটি সমাজকে সুন্দর করতে হলে সমাজের যারা আলো, এই মুরব্বীদেরকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। মান লাম ইয়ারহাম সগীরানা, যারা আমার সমাজের মধ্যে ছোটদেরকে আদর করে না, ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করতে জানে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। বলেন না নাউযুবিল্লাহ। তাই রাসূলের, শুধুমাত্র রাসূলের নামে বেশি বেশি দুরূদ পড়লেই রাসূলের প্রিয় উম্মত হওয়া যাবে না। দুরূদ পড়ার পাশাপাশি রাসূলের আদর্শ হচ্ছে মুরব্বীদেরকে দেখলে সম্মান করা, ঠিক কিনা? তাই মুরব্বীদেরকে দেখলে, বাবারা, যুবকরা, যারা আমার কথাগুলো শুনছেন, তোমার এই সমাজকে সুন্দর করতে যে অর্গানাইজেশন করো না কেন, সমাজের মুরব্বীদেরকে যদি তুমি সম্মান করতে না জানো, এই সমাজ কোনোদিন আলোর পথ দেখবে না। তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রথম যে নসিহতটা করলাম, সেটা আসুন আমার আপনার জীবনটাকে সুন্দর করতে হলে, একটি আদর্শ পরিপূর্ণ সুন্দর আদর্শ সমাজ করতে হলে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। 2 নম্বর কাজ, 2 নম্বর পয়েন্ট একটু মাথায় রাখেন। 2 নম্বর হচ্ছে, একটি আদর্শ সমাজ গঠন করতে হলে সমাজটাকে যদি আল্লাহর এবং রাসূলের সুন্নাহ দিয়ে ভরতে চাই, সেই সমাজে অবশ্যই বাপ মা যাদের আছে, মুরব্বীরা যেমন সমাজের আলো, পিতা মাতা হচ্ছে প্রত্যেকটা ঘরের আলো। এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি উচ্চ শিক্ষিত কিছু যুবক বিশেষ ক্যাডার হয়েছে, উচ্চ শিক্ষিত অফিসার হয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা নাই, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা নাই। ওই ব্যক্তিগুলো বাপ মাকে যত্ন করবে তো দূরের কথা, তারা বৃদ্ধাশ্রমের নামে বৃদ্ধাশ্রমে রাখতেছে, ঠিক কিনা? পুরা কপাল। এর চেয়ে নালায়েক, এর চেয়ে কুলাঙ্গার সন্তান আর কি হতে পারে? যেই সন্তান বাপ মার খেদমত করতে পারে না, ওই সন্তান দিয়ে পরিবারের যেমন শান্তি নাই, সমাজের যেমন শান্তি নাই, রাষ্ট্রেরও কোনো উপকার নাই, ঠিক কিনা? তাই বাপ মা যাদের আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাপ মা হচ্ছে তোমার জান্নাত, এই বাপ মাই তোমার জাহান্নাম। খেদমত করো, জান্নাতে যাইবা। বাপ মার খেদমত যদি করতে না পারো, জাহান্নাম তোমার জন্য রেডি। বলেন না নাউযুবিল্লাহ। তাই যুবক ভাইরা,
আপনারা যারা আছেন এই সুন্দর আয়োজন করেছেন, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনাদেরকে বলবো ইসলাম দিয়ে একটি পরিপূর্ণ সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য আপনারা যুবক যারা আছেন বাপ মার পায়ে ধরে ক্ষমা চেয়ে আজকেই ওয়াদা করেন যে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই শিক্ষা নিয়েছি, বাপ মার খেদমত ছাড়া এই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া এবং আখিরাত পুরোটাই সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? যারাই জীবনে সফল হয়েছে দেখেন বাপ মার খেদমত করেছে, ঠিক না ভাই? বাপ মা হচ্ছে এই পরিবারের আলো, এটা লাগবে। এরপরে যে কাজটা করতে হবে, সমাজটাকে সুন্দর করতে হলে, ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? কিছু হক কথা বলবো, কারণ আল হাক্কু মুররুন, হক কথাতে তা বেশি। সমাজটাকে সুন্দর করতে হলে ভাই, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে মজুর, কে কুলি, এরপরে কে রিক্সাওয়ালা, কে কৃষক, এই সমস্ত, কে ধনবান, কে বড় লোক, এই সমস্ত দেখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? মসজিদে যখন যান, ইমামের সাথে নামাজ পড়েন, তখন কি ধনীরা এক কাতারে, গরিবরা আরেক কাতারে, কালোরা এক কাতারে, সাদারা আরেক কাতারে বসে নাকি? দাঁড়াই। কার গোলাম আমরা? বলেন কার গোলাম? কার উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনী তালাশ করে দেখবেন তিনি কোনো মানুষকে ছোট করে দেখেন নাই। ওনার বাড়িতে একজন মেহমান এসেছে, বেদুইন মেহমান এসেছেন, যে কোনোদিন ধর্ম তো আনেই নাই, এখনো পর্যন্ত ধর্ম আনে নাই, বেড়ানোর জন্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত করলেন, মেহমান হিসেবে সম্মান করলেন। রাতের বেলা খাবার, রাতের বেলা তার পেটের মধ্যে সমস্যা হওয়াতে বিছনার মধ্যেই আপনার যা সমস্যা করে দিয়েছে। সকালবেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমার মেহমান সারা রাত কষ্ট করেছে, কষ্ট সহ্য করতে না পেরে বিছানা নষ্ট করে দিয়েছে। বেদুইন মানুষ, দিনী ভাই না, তারপরেও কোনো কটু কথা বলে নাই, বরং বলেছে আপনার কাছে ক্ষমা চাই, আপনাকে যথোপযুক্ত সঠিক সম্মানটা করতে পারি নাই, আপনি এর জন্য কষ্ট করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কার করেছেন এই আপনার সম্মান দিতে গিয়ে। তাহলে আমরা কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত? যেই নবী একদিন মসজিদে সাহাবীদেরকে নিয়ে বসলেন, ওই বসা অবস্থায় একজন বেদুইন আপনার বিধর্মী এসে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে দাঁড়িয়ে। সাহাবীরা উদ্যত হলেন যে তাকে গিয়ে ধরবেন, মারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তাকে কিছু করো না, কারণ প্রস্রাবের মধ্যে ব্যাঘাত ঘটালেই কিডনির সমস্যা, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিজ্ঞানী, কি ঠিক কিনা? শত চিকিৎসা বিজ্ঞানীরও বিজ্ঞানী। তাহলে তিনি সাহাবীদেরকে বললেন যে না, তার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না, তাকে আগে প্রস্রাব করতে দাও, তারপর আমার কাছে নিয়ে আসো। প্রস্রাব শেষ হলো, আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত নরম মনের মানুষ ছিলেন। মানুষকে ছোট করে দেখবো কোথায়? আমাদের কি আছে অহংকার করার? কি আছে আমাদের? কিছুই নাই। ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে হাসরের মাঠে যদি গর্ব করতে চায়, রাসূলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তিনি ডাকলেন, বললেন তুমি কি করেছ? বলতেছে আপনাদের ইবাদতখানায় প্রস্রাব করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা প্রস্রাব করার জায়গা না, তুমি আর কখনো এমন কাজ করো না। আদর করে বুঝিয়ে দিল। দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার আচরণ করলেন, এই লোকটা তার ভুল বুঝতে পেরে পরবর্তীতে এসে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, ওই শ্রেষ্ঠ নবীর আদর্শ হচ্ছে মানুষকে সম্মান করা, মানুষকে শ্রদ্ধা করা, স্নেহ করা। বিধর্মী নয়, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা ওনার কাছে কোনো কিছু ছিল না, বরং মানুষ আল্লাহর সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের প্রতি দয়া করে না যেই মানুষ অপর মানুষের প্রতি দয়া করে না। ও ভাই, এখানে মানুষ বলা হয়েছে, এখানে মুসলিম বলা হয় নাই, এখানে খ্রিস্টান বলা হয় নাই।
এরপরে অপর একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনে যারা বসবাস করে তাদের প্রতি দয়া দেখাও, ভালোবাসা দেখাও, আন্তরিকতা দেখাও। আসমানে যিনি রয়েছে, আর সাজিমে যিনি রয়েছেন, তিনি তোমাদেরকে দয়া দেখাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তুসাউরির খাদ্দাকা লিন-নাস, মানুষকে ছোট করে দেখো না, অহংকার করো না। সূরা তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের চিন্তা করা উচিত তাকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। অহংকার কিসের? অহংকার কিসের? বরত্ব কিসের? দাম্ভিকতা কিসের? কিছুই না। বরং সমাজের সকল মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, আদর করতে হবে। এরপরে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে চলতে হবে। কে কোন দল করে এটাকে বাদ দিয়ে দেন। আমাদের সবার পরিচয় একটাই, উই আর মুসলিম। কি ঠিক না? আমরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান। এই পরিচয়ের মধ্যে ঐক্যবদ্ধ হন এবং সমাজের মানুষকে ভালোবাসেন। এরপরে আরেকটি সামাজিক রূপ রয়েছে, যেটা সমাজ নিয়ে কথা বলতেছি। সমাজের মধ্যে আরেকটি রূপ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, অন্যের দোষ খুঁজে বেড়ায়ো না। বরং কি করতে হবে? কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, আত্মসমর্পণ করলো, আমার কি দোষ আছে এটা আমি দেখব, আরেক ভাই কি দোষ করতেছে এটা দেখার দায়িত্ব আমার আর আপনার না। সমাজের মধ্যে এই রূপটা আছে, আছে না নাই? আপনাদের এইদিকে মনে কম নাকি? অর্থাৎ সমাজের মানুষের দোষ দেখলে কি করতে হবে, এটা কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না? জি, কেমন আদর্শ দেখেন। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এত পরিষ্কার কথা, এরপরেও আমরা এই উম্মত বুঝতে চাই না, বরং জান্নাত দিয়ে দেন। ও ভাই, যেই জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উদ্বোধন করা হবে, ওই জান্নাতে প্রবেশ করতে হলে ওনার আদর্শের বাইরে আপনি চলবেন, আবার জান্নাত আশা করবেন, সেটা হবে না। সেটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আয়না যখন আপনি কাছে নেন, তখন এই আয়না আপনার চোখের সামনে, যখনই মুখের সামনে ধরেন, আয়না আপনার চেহারার যেই জায়গায় সমস্যা ওইটাই দেখা। ওই সমস্যা আয়না বেশি করে দেখায় না, কম করেও দেখায় না, ঠিক কিনা? এই আয়না যখন আমার আরেক ভাই ব্যবহার করে, ওই আয়না কি ওই ভাইয়ের কাছে আমার সমস্যা বলে? একটু কথা বলতে হবে ভাই, বলে? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন কিনা? রাত অনেক হয়েছে, হয়তো আপনাদের চোখে ঘুম আসতে পারে, আমার আলোচনা হয়তো ভালো না লাগতে পারে। যেহেতু সময় কম, সর্বশেষে উঠেছি, সেই জায়গায় কিছু মৌলিক কথা বলার চেষ্টা করছি। ও ভাই, আমরা যখন আয়না দেখি, ওই আয়না, যার আয়না দেখি, যার চেহারা দেখি, আয়না শুধু তার কথা বলে। এই আয়না যখন অপর ভাই ব্যবহার করে, তার কাছে গিয়ে আগের ভাইয়ের দুষ্কুটি বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আমার মধ্যে মানুষ হিসেবে আমারও ভুল আছে, কি ঠিক কিনা? আছে না ভাই? মানুষ তো আমরা, মানুষ মাত্রই তো ভুল। হুজুর আর মজুর নাই, শিক্ষিত আর জ্ঞানী আর মূর্খ নাই, ছোট আর বড় নাই। মানুষ মানে মানুষের আরবি শব্দই নাস। নাস শব্দটি এসেছে নিসিয়ানুন। নিসিয়ানুন অর্থ হচ্ছে ভুল, তার মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল আছে। আমারও ভুল আছে, আপনারও ভুল আছে। আমি আপনার সমাজের মানুষ, আমার মধ্যে একটা ভুল দেখলে ব্যক্তিগতভাবে যদি আসেন, ভাই আমরা মুসলমান, এই ভুলটা করাটা ঠিক হয় নাই, ব্যক্তিগতভাবে বলবেন। একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে দয়া করে বলবেন না, বরং যদি পাল্টা আপনি যদি দোষটা না বলে তার ব্যাপারে যে গুণগুলো আছে সেগুলো বলেন, দোষগুলো যদি গোপন করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদরা মুসলিমান, যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করলো, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই মুসলমানের দোষ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। ও ভাই, ভুল তো সবারই আছে। যদি আল্লাহ দয়া না করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের শাফায়াত না করে,
মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ভালো কিছু কাজ যদি করেন, মুরব্বীদেরকে সম্মান করা, এটা একটি নেক কাজের উসিলা। বাপ মার খেদমত করা নেক কাজের উসিলা, এটা ফরজ। মানুষকে সম্মান করবেন, এটা নেক কাজের উসিলা। এরপরে অপর ভাইয়ের দোষগুলো ব্যক্তিগতভাবে ধরায় দিবেন, অন্যের সামনে অপমান করার জন্য, অন্যের সামনে খাটো করার জন্য দোষ ত্রুটি যদি আমি আপনি গোপন করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোষ ত্রুটি কি পরকালে গোপন রাখবেন। এটা কি ভাই দরকার আছে না ভাই? অবশ্যই এই কাজটা আমাকে আপনাকে করতে হবে। এরপরে একটি আদর্শ সমাজ গঠন করতে হলে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই সমাজ মাদক জুয়া দিয়ে ভরে গেছে, কি ঠিক কিনা? যুবক, যুবক, তুমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অসংখ্য যুবক জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। তোমাকে মাদক খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে সমাজকে সুন্দর করে গঠন করার জন্যই তোমাকে আনা হয়েছে। এই জন্য তোমার সাথে যেন মাদকের সম্পর্ক না হয়, তোমার সাথে যেন জুয়া খেলার সম্পর্ক না হয়। এই জুয়া ছড়িয়ে ছিটিয়ে পড়তে পড়তে এই জুয়া এখন টাচ মোবাইলে ঢুকে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্বকাপ খেলা দেখাচ্ছে, বিশ্ব বিনোদন বলে যাচ্ছে, বিশ্বকাপ খেলা হচ্ছে বিশ্ব জুয়া। বিশ্ব ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, এরপরে অলিম্পিক খেলা হোক, এই সমস্ত খেলা থেকে আপনার সন্তানকে, আমার সন্তানকে, ছোট ভাই বোন যারা আছে তাদেরকে টাচ মোবাইল থেকে এই সমস্ত খেলার ব্যাপারে বলতে হবে, ইট ইজ নট আওয়ার ডিউটি, এটা আমাদের কাজ নয়। উই আর মুসলিম, সো ইউ হ্যাভ টু ফলো কোরআন এন্ড সুন্নাহ। উইদাউট ফলোইং কোরআন এন্ড সুন্নাহ উই উইল নট এবল টু এন্টার দ্য জান্নাহ, সো প্লিজ বি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট। সুতরাং আমাকে আপনাকে যদি পরকালে জান্নাত নিশ্চিত করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গর্ব করতে চান, ওনার উম্মতের সারিতে যদি দাঁড়াতে চান, অবশ্যই এই মাদক থেকে, জুয়া খেলা থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা ভাই? এমন মাহফিল যদি শত শত করেন কোনো সমস্যা লাভ হবে না। যুব সমাজ যদি এমন মাহফিল আরো কয়েকটা করে তাহলে লাভ হবে না। যদি এই যুব সমাজ দিয়ে সমাজ থেকে যদি মাদক দূর না হয়, ঠিক কিনা? এই টাচ মোবাইলের মাধ্যমে শুধু মাদক নয়, শুধু জুয়া নয়, বলে কি গেমিং, মানে গেম খেলে, মোবাইল দিয়ে গেম খেলে, মানে কি জানে, সময় নষ্ট করে তো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব দেওয়ার সময় এসে গেছে, অথচ এখনো মানুষ বেখবর আছে, কি ঠিক কিনা? আমরা কে কখন চলে যায় এটা কি নিশ্চয়তা আছে? নির্ধারিত সময় আছে? যখনই মরে যাব তখন থেকেই তো হিসাব দেওয়া শুরু। প্রশ্ন একের পর এক প্রশ্ন করতেই থাকবে। তাই মাদক জুয়া থেকে, এরপরে ইফটিজিং, যুবকদের মধ্যে এক শ্রেণীর ভিখারির মতো বালিকা মাদ্রাসা, বালিকা মানে গার্লস হাই স্কুলের গেটের সামনে রাস্তাঘাটে ভিখারির মতো কিছু যুবক ভাইয়েরা ইফটিজিং এর জন্য প্রস্তুত হয়ে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। এই ছেলেগুলো কারা? এই ছেলেগুলো হচ্ছে আমার আপনার ছোট ভাই, আমার আপনার সন্তান। তাদেরকে বোঝান, বাবা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, তুমি যেন এমন কাজ করো দুনিয়া এবং আখিরাতে আমি সম্মান পেতে পারি, ঠিক কিনা? মেয়েদের পিছনে ঘোরার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। তুমি যখন অপর মেয়ের পিছনে ঘুরো, তোমার বোনের পিছনে আরেক ছেলে ঘুরবে। এই জন্য অশ্লীলতা, বেহায়াপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোনো সম্পর্ক রাখে নাই। পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাই, অবশ্যই অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? একটি কথা না বললেই নয়, আমেরিকার লস অ্যাঞ্জেলস একটি জায়গার নাম শুনছেন তো সবাই, অনেকে জানছেন। আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন লেগে এলাকা টু এলাকা বিশাল এরিয়া পুড়ে গেছে, সরকার হয়ে গেছে। এটা কেন হলো? আপনারা কি আমার সাথে আছেন নাকি? একটু বলবো যে কেন হলো, আমেরিকাতে ওই আগুনটা কেন লাগলো? জি, আমেরিকার লস অ্যাঞ্জেলসে
আগুন তো বিভিন্ন কারণে লাগতেই পারে, কি ঠিক কিনা? কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেস ওই এলাকাটাকে বলা হয় অশ্লীলতার রাজধানী, বলেন না নাউজুবিল্লাহ। ওইখানে ছেলেরা ছেলেকে বিয়ে করত, মেয়েরা মেয়েকে বিয়ে করত, বলেন না নাউজুবিল্লাহ। এই পাপটাকে বলা হয় লূত আলাইহিস সালামের সময় তার উম্মত যে পাপ করেছিল, যেই পাপের কারণে জমিনকে পাল্টিয়ে দিয়ে ডেড সি, মৃত সাগর তৈরি হয়েছে, ওই পাপটা লস অ্যাঞ্জেলেসে চলত। এরপরে ওইখানে যত আমেরিকার সুপারস্টার নামে সুপার শয়তানগুলো বসবাস করত, তারা সুপরিকল্পিতভাবে মুসলমানের সন্তান, মুসলমানের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত করার জন্য হিসাব করে আপনার পরিকল্পনা মাফিক বিভিন্ন ছায়াছবি তৈরি করে এই অশ্লীলতা পৃথিবীব্যাপী ছড়ায় দিত, বলেন না নাউজুবিল্লাহ। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা চায় ঈমানদারদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, নিশ্চয় যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলিম, আযাবুল আলিম মানে কি জানেন? আযাবুল আলিম অর্থ হচ্ছে আমাকে আপনাকে যদি দাঁড় করিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি হবে, ধীরে ধীরে মারা যাব, ঠিক কিনা? কিন্তু কাউকে যদি এক কূপ দিয়ে গলা ফেলে দেয়, হত্যা করে ফেলে, এটার শাস্তি কি কম না? আবার আপনার বিভিন্ন বর্ষা দিয়ে, বলম দিয়ে বিভিন্ন খুচা খুচা করে নখ উপড়িয়ে ফেলে যদি ধীরে ধীরে মারে, এটা কি কষ্ট বেশি না ভাই? কষ্ট বেশি। আযাবুল আলিম বলা হয় যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম আযাবুল আলিম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফিদ দুনিয়া, দুনিয়াতে রয়েছে, ওয়াল আখিরাহ, এবং তাদের জন্য এই শাস্তি আখিরাতেও থাকবে। কি কথা? কারণটা কি পাইছেন কি পাইছেন না? তারা চায় সারা বিশ্বের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা, তাদের কাছে তো পাপ না, মুসলমানের সন্তানের জন্য এটা পাপ। তারা চায় ইমানদারের সন্তানের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে এই অশ্লীলতাটা ছড়িয়ে পড়ুক। এটা ওই লস অ্যাঞ্জেলসের সুপারস্টার নামে সুপার শয়তানগুলো চেয়েছিল। আল্লাহ বললেন লাহুম আযাবুল আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ার শাস্তিটা দেখাইছে, ঠিক কিনা? যে পরিবারের যে সন্তান অশ্লীলতা বেহায়াপনা মাদক জোয়ার সাথে জড়িত, ওই পরিবারে আর শান্তি নাই, মনে হয় আগুন, ঠিক কিনা ভাই? এক অভিভাবক এসে আমাকে বলতেছে যে হুজুর, ছেলেটাকে মানুষ করতে পারলাম না, ছেলেটা এমন ভাবে ধরেছে। আপনাদের এলাকায় এই রূপটা আছে কিনা আমি জানি না। এখন যে কথাটা বলবো, যে আমার ছেলে বলতেছে একটি R15 গাড়ি, বাইক না কিনে দিলে সে নাকি বাঁচবে না। কি আশ্চর্য কথাবার্তা! হে যুবক, তুমি কি জানো তোমার বাবার কাছে যে তুমি R15 গাড়ি চেয়েছো, বাইক চেয়েছো, ওই বাবা কত ঈদ চলে গিয়েছে, এক জোড়ার নতুন জুতা কিনে নাই, কত ঈদ চলে গিয়েছে তোমার সুখের জন্য, নতুন কোনো কাপড় কিনে নাই। তোমার মাকে গিয়ে খোঁজ খবর করে দেখো, তোমার মা এবং তোমার বাবা তোমার আর তোমার বোনের সুখ দেখতে দেখতে কত ঈদ যে চলে গেছে। তোমার বাবা কোনোদিন নতুন জামা কি জিনিস, নতুন জুতা কি জিনিস সেটা দেখে নাই, আর তুমি বলেছ যে তোমাকে গাড়ি কিনে না দিলে তুমি মারা যাইবা। আমি ওই অভিভাবককে বললাম, আপনি আপনার ছেলেকে বলেন তো যত দ্রুত পারিস মরে যা, আমি আলহামদুলিল্লাহ বলে ঘরে বসে থাকবো। যে পরিমাণ কষ্ট আমাদের মায়েরা, একটু ভাবুন তো, মায়ের পেটে যখন ছিলাম কত লাথি দিয়েছি। মা কি অভিযোগ করেছে? অভিযোগ করে নাই। বাবার সাথে তো কত তর্ক বিতর্ক করেছি, টাকার জন্য, বন্ধুকে খুশি করার জন্য, বান্ধবীর পিছনে সময় দেওয়ার জন্য, নষ্ট করার জন্য, অশ্লীলতা বেহায়াপনামূলক কাজে যাওয়ার জন্য, বাবের গাড়ে পাড়া দিয়ে
টাকা নেওয়ার চেষ্টা করেছি। এই সন্তান কি হবে? এই সন্তান যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে ভাই, এই জন্য আমাকে আপনাকে যদি মুক্তি পেতে চায়, এই সন্তানদেরকে বুঝান, বলে টান দেন, এখনো সময় আছে। সন্তানকে বুকে জড়ায় নেন, বাবা আমার খুব শখ ছিল তোমাকে ভালো মানুষ বানাবো, তুমি যদি ভালো থাকো সমাজের কাছে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি, তুমি যদি ভালো থাকো পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তানের উসিলা করে জান্নাত চাইতে পারবো। মেয়েদেরকে বুঝান, এই পার্লারে যাওয়া মেয়েদেরকে বন্ধ করুন। এই কথাটা না বললেই নয়, শুধু ছেলেদের ব্যাপারে কথা বললাম। বিয়ে, আচ্ছা বলেন তো, বিয়ের অনুষ্ঠান কি ভালো না মন্দ? বিয়ের যে অনুষ্ঠানটা ইসলামে, এটা কি ভালো না মন্দ? ভালো। উপযুক্ত বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, তাহলে অশ্লীলতা আরো কমে যাবে উপযুক্ত বয়সে। কিন্তু আমাদের সমাজ দেখে ছেলেটার চাকরি আছে কিনা, মেয়েটা বিয়ে পাশ করছে কিনা, এর ভিতর দিয়ে ছেলে মেয়ে অনেকগুলোই নষ্ট হয়ে যায়। এই জন্য উপযুক্ত বয়সে ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন, তাহলে আপনি আমি অনেকটাই অশ্লীলতা বেহায়াপনা থেকে মুক্ত থাকতে পারব। যে বিয়ের যে কথাটা বলতেছিলাম, গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের সমাজে হয় কি হয় না? হ্যাঁ, গায়ে হলুদের অনুষ্ঠান হিন্দু ধর্ম থেকে আসছে, একটু তালাশ করে দেখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ এই অনুষ্ঠান করতে পারে না। গায়ে হলুদের নামে, গায়ে হলুদের অনুষ্ঠানের নামে গিয়ে দেখবেন কোনটা ছেলে কোন ছেলে বিয়া করব আর কোন মেয়েরে বিয়া দিব, এটা বোঝার কোনো ভাব থাকে না, ঠিক কিনা? সবাই সাজে, সবাই হলুদ মাখে, এরপরে বিয়ার দিন বর যাত্রা, ব্যয় আর ব্যয়। হ্যাঁ, জাহান্নামের কীট হওয়ার জন্য ব্যয় আর ব্যয়, এই শব্দের মধ্যে যে কত তুমি পাপ করছো, কত জিনা ব্যভিচারের কাজ করছো, যুবক তুমি জানো না। ওই দিন কোনটা বর কোনটা কোনে, কার বিয়া কার কি, এটাও বোঝার ভাও থাকে না, ঠিক কিনা? এই সমস্ত অপকর্ম থেকে, অপসংস্কৃতি থেকে আমাকে আপনাকে দূরে রাখতে হবে। এরপরে আপনার গান, নাউজুবিল্লাহ, এমন সব বিডের বাজনা বাজায়া গান বাজনা করে, যতদিন বিয়া যার ততদিন স্পিকারে বাজে, আর শয়তান হাসতে হাসতে শয়তান নাচে আর বলে যাক তোরার ধন্যবাদ, আমার কাজটা তোরা করে দিতেছে, বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, সমাজটাকে সুন্দর করতে হলে এই মুরব্বীদের পরামর্শ নেবেন, বাপ মার পরামর্শ নেবেন। সমাজের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিরা আছেন, হ্যাঁ, যেই দলই করুক না কেন, প্রত্যেক দলেই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিরা আছেন, ওনাদেরকে সমাজ সুন্দর করার জন্য ওনাদের পরামর্শ নেন। একটা কথা কি বলবো নাকি রাগ করবেন? কোরআন এবং সুন্নায় আমার আপনার পরিচয় মুসলমান। কি পরিচয়? মুসলমান। একটু জোরে বলতে হবে, কোরআন এবং সুন্নায় আমাদের পরিচয় কি? মুসলমান। আচ্ছা বলেন, আল্লাহ এবং তার রাসূল যে পরিচয় দিয়েছে আমাদের, এই পরিচয় বড় নাকি আমি আপনি যে পরিচয় বানাইলাম সেটা বড়? একটু বলেন তো, কোনটা বড়? আল্লাহ এবং তার রাসূল আমাকে আপনাকে পরিচয় দিয়েছে, আমরা মুসলমান। আর আমরা আমাদের পরিচয়, এই মুসলমান পরিচয় এখন আর ভালো লাগে না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলামী, কেউ ইসলামী ঐক্যজোট, কেউ খেলাফতে মজলিস, এই সমস্ত রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরের ভাইয়ের উপর হামলা মামলা করি, দ্বন্দ্ব করি। অথচ আমরা মায়ের দেওয়ার আগে চিন্তা করা দরকার, তিনি আমার মুসলমান ভাই, ঠিক কিনা? আজকে থেকে এটা বলে যান, পারবেন তো নাকি? আল্লাহর দেওয়ার পরিচয়ের মধ্যে সন্তুষ্ট থাকেন। যার মন চা আওয়ামী লীগ করুক, যার মন চা বিএনপি করুক, যার মন চা জাতীয় পার্টি করুক, যার মন চা জামাত ইসলামী করুক, ইসলামী ঐক্যজোট করুক, যার যেই দল মন চা সেটা করুক, কিন্তু আমি মরার পরে ভাই আপনিই আসবেন, ঠিক কিনা? আপনি মরার পরে আমিই যাব। আমার আপনার মৃত্যুর পরিচয় হচ্ছে মুসলমান। আর নবীর উম্মাহ হিসাবে আমরা মৃত্যুর সময়, কবরে নামানোর সময় বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দলে নামায়া দিলাম কবরের মধ্যে। তাহলে নবীর দল কি শুধু কবরে নাকি দুনিয়াতেও? তাই দুনিয়াতে নবীর দল হয়ে থাকুন। আমরা মুসলমান ভাই, পারবো ভাই? এই দলাদলি বাদ দেন ভাই, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। স্বাধীনতার 54 বছর হয়ে গেছে,
কিন্তু বাংলাদেশে ইসলামের জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই কোনো দল, ঠিক কিনা? ও ভাই, নামাজ কায়েম করা রাষ্ট্রীয়ভাবে সারা বাংলাদেশের মধ্যে কায়েম করাটা কি এটা মুসলমানদের উপর ফরজ না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া। 54 বছরে দেখেছি আওয়ামী লীগ আর বিএনপি নাই, যেই দলই আসছে কোনো বছরেই কোনো মুসলমান নামাজ কায়েম করে নাই, ঠিক কিনা? তাই এখন থেকে সিদ্ধান্ত নেন, আমি কোনো দল বুঝি না, আমার আপনার সবার পরিচয় হচ্ছে মুসলমান। তাই যেই দলের যেই নেতাই আসবে তাকে আগে দেখবেন নামাজ পড়ে কিনা, ঠিক কিনা, নবীর আদর্শ তার মধ্যে আছে কিনা। ও ভাই, জনগণের সম্পদ চুরি করা কি নবীর সুন্নাহ নাকি? কথা বলে না। জনগণের সম্পদ মেরে খাওয়া, হক মেরে খাওয়া, জনগণের অত্যাচার করা, নিপীড়ন করা, এগুলো কি নবীর উম্মতের কাজ? না। এই জন্য আমি বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাই মিলেমিশে সমাজটাকে সুন্দর করতে হলে সব দুনিয়াবি পরিচয় বাদ, এগুলো পকেটে রাখেন। আর মূল পরিচয় মুসলমান, এই পরিচয়ের প্রেক্ষাপটে একে অপরের বিপদে পাশে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান অপর মুসলমানের বিপদ উদ্ধার করে দেয়, একটা বিপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এমন শত শত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? সেইটাতে আসে। এরপরে আপনার যেটা বলতেছিলাম, ইসলামী শিক্ষার প্রসার করতে হবে। সমাজকে সুন্দর করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন, দ্য ফার্স্ট অর্ডার টু ইউ ফ্রম অলমাইটি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার আর আপনার প্রতি প্রথম যে আদেশটা ছিল সেটা হচ্ছে ইকরা কিতাবাকা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাই সমাজের মধ্যে যদি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, সমাজের সবাই প্ল্যান করে পরিকল্পনা করে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করার চিন্তা করেন, যেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমার আপনার সন্তান কোরআনের শিক্ষা পাবে, নবীর সুন্নাহর আদর্শের শিক্ষা পাবে, আদব কায়দা শিখবে। ভাই, আগে যারা মুরব্বীরা আছেন, মধ্যবয়সী, আমার ভাই বয়সী আছেন, আমরা যারা ছোট ছোট ছিলাম, আমরা যে বক্তব্যে যাইতাম, এখন কি সেই বক্তব্য আছে ভাই? কেন? আমরা তো বক্তব্য, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ রাইট, কথা কিন্তু সত্য, কথা সত্য। সব দোষ তো আপনাদের না, আমাদেরও তো দোষ আছে। অর্থাৎ হুজুরদেরকেও পড়াইতে হবে বক্তব্য, তার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য, কার জন্য? আর আমাদের মা বোনেরা রাতের 12টা পর্যন্ত মোবাইল টিপে, এরপরে আরো বেশি নাই ফজরের নামাজ, বাচ্চাটাকে মানে ভয়ে ডাক দেয় না, মক্তবে পাঠাইতে হবে বিদায়। তাই একটি আদর্শ, এই জন্যই বললাম, এই যে মুরব্বীর পরামর্শ খুবই চমৎকার কথা। মসজিদের একজন ইমাম রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, নুরানি শিক্ষা দিয়ে মক্তব পড়াবেন, মুরব্বীদেরকে এশার পরে বয়স্ক কোরআন শিক্ষার আসর চালু করবেন, এমন পদক্ষেপ নিয়ে ভালো একজন আলেম রাখবেন। আর আমরা পড়াইতাম কি, পরিশ্রম করাবেন, 24 ঘন্টা, দেন হচ্ছে 5,000 টাকা, কি ঠিক কিনা? আর ইংরেজি যখন পড়ানো হয় তখন 1 ঘন্টা করে পড়াইলেই কি 5,000 টাকা, ঠিক না? এই জন্য ব্যালেন্স করতে হবে ভাই, সবই শিক্ষা, যে যেমন গুড় তেমন মিষ্টি, তাই ইনভেস্ট করুন। আলেমদেরকে যদি বেশি টাকা দেন, এতে করে আপনার লস হবে না, আলেমরা অসৎ পথে ব্যবহার করবে না। একজন হুজুর যদি দেখে এই মসজিদে থেকে নুরানি মক্তব পড়িয়ে নামাজ পড়ানোর মাধ্যমে আলহামদুলিল্লাহ ওনারা আমাকে যে হাদিয়া দেন, সম্মানী দেন, আমার পরিবার চলে, উনি আর ফাঁকিবাজি করার কোনো সুযোগ পাবে না। সত্যিই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাজানের হায়াতে তয়্যিবা দান করে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদেরও সংশোধন হতে হবে, আপনাদেরও সংশোধন হতে হবে, সবাই মিলেই সমাজ, ঠিক কিনা ভাই? এই জন্য ইসলামী শিক্ষা প্রসারের জন্য অবশ্যই আমার আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা প্রসার করার জন্য একটা প্রতিষ্ঠান দরকার। একটি নুরানি মক্তব মাদ্রাসা করেন, নুরানি হাফিজি একটা মাদ্রাসা করেন, সবাই মিলে দেখবেন ওইখান থেকে সন্তানেরা অনেক ভালো কিছু শিক্ষা পাবে। জি, তাই যেহেতু সময়ও সংক্ষিপ্ত, আমরা আর একটি পয়েন্টে কথা বলে আলোচনা শেষ করে দেব, ঠিক আছে? এরপর আমরা একটু দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, এমন কাজ করতে হবে
যে একটা পয়েন্টে বলছি, একটা পয়েন্টে কথা বলবো, বিরক্ত হচ্ছেন না তো ভাই? জি। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাসরের মাঠে যখন দাঁড় করাবেন, সারিবদ্ধভাবে দাঁড় করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে আমি নেতা সহকারে ডাকবো, যে দুনিয়াতে যে যাকে নেতা মানছে। হাসরের মাঠে যখন সারিবদ্ধভাবে দাঁড়াবো, নেতা সামনে থাকবে, অনুসারী পিছনে থাকবে, কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে, কি ঠিক কিনা? এগুলো জানেন, এই জন্য বিস্তারিত বলছি না। যখনই আমলনামা আসবে, আমলনামা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, read your book, you are enough to count your accountability today. Read your book, তুমি পড়ো তোমার আমলনামা, you are enough to count, হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট, your accountability, তোমার পাপ এবং সওয়াব। আজকে তুমি তোমার আমলনামা পাঠ করো, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা তুমি যথেষ্ট দেখতে পাইবা। আমি আপনি আমলনামা খুলে দেখবো, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় বিষয় বাদ পড়ে নাই, যা লেখা আছে সব সঠিক। এই জন্য সফলতার মূল মানদণ্ড হচ্ছে, যে যেটাই করি না কেন, যে যারই দোষ ধরি না কেন, যে যার পিছনেই লাগি না কেন, যে যারই বদনাম করি না কেন, সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুখজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যাকে জাহান্নাম থেকে আস্তে আস্তে করে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার আমলনামায় যেন ভালো কিছু থাকে, দুনিয়াতে এমন কাজ করবেন যেই কাজ আল্লাহ অর্ডার করেছেন, যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, এমন কিছু ভালো ভালো কাজ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, আমাকে সংশোধন হওয়ার জন্য, আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য এই কথাগুলো বলেছি। আমাদের যুবক ভাইয়েরা এত চমৎকার আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যাক উদ্দেশ্যে এই তাফসীরুল কোরআন মাহফিল কবুল করুক, বলুন সবাই, বলুন আমিন। এবং আগামী দিনে এই সমাজ ইসলামিক সমাজ হোক, এই সমাজে ইসলামী শিক্ষা সম্প্রসারিত হোক, এবং এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিল চালু থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদের এই নেক প্রচেষ্টা কবুল করে নেক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। যাক, আমি আমার কথা শেষ করে দিলাম, এখন একটু আমরা দোয়ার দিকে যাব।